সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে? ঘাস, পশু জীব, এদের জন্য ঘাসটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমার মহিষগুলো কয়েকদিনের মধ্যে শুকাই গেছে। আহ, কারণ একটাই, যে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস ছিল না। আমি আমার ক্ষেত থেকে ঘাস সংকট থাকার কারণে ঘাস খাওয়াইতে পারিনি। ইনশাল্লাহ আজকের থেকে নিয়মিত দেখে ঘাস খাওয়াইতে পারবো। দেখুন, এর মধ্যেই আমার মহিষগুলো কিন্তু 12টা বেজে গেছে, মানে ঠিক মতো ঘাস খাওয়াইতে পারিনি। কারণ হচ্ছে ঘাস সংকট। তো আপনারা যেনারা স্বল্প পরিসরে পালবেন, 2টা মহিষের যে পরিমাণ ঘাস লাগে, 3টা মহিষের যে পরিমাণ ঘাস লাগে, এটা একটু ব্যবস্থা করে রাখবেন। এদেরকে যদি আমি আবার দানাদারের উপরে রাখতাম তাহলে আবার কোনো সমস্যা ছিল না, কারণ আমি তো দানাদারের উপরে রাখি নাই, এগুলোকে আমি ঘাসের উপরেই রাখছি। এই জন্যই ঘাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল এদের জন্য। কারণ দানাদার যদি আমি খাওয়াইতাম পরিমাণ মতো, তাহলে কিন্তু আর ওদের শরীরটা ভাঙতো না। কিন্তু শরীরটা ভেঙে গেছে কারণ একটাই, সেটা হচ্ছে যে আমি ওদেরকে ঘাস খাওয়াইনি। যেমনি ঘাস খাওয়াইনি তেমনি কিন্তু দানাদারের চাপটাও আমি দিতে পারিনি। কারণ দানাদারের চাপটা যদি আমি দিই, তাহলে ওদের অভ্যাসে পরিণত হবে, তখন কিন্তু আর ওরা এমনিভাবে খাইতে চাবে না, দানাদার খাবার ছাড়া খাইতে চাবে না। এই জন্য অবশ্য দানাদার দেওয়া হয়নি। তো দেখুন, আলহামদুলিল্লাহ এখন ঘাসের ব্যবস্থা করতে পারছি। কিভাবে ঘাস খাচ্ছে দেখুন। ঘাসের ব্যবস্থা করতে পারছি বলতে, আমি মানে আমার যে ক্ষেত থেকে ঘাস সংগ্রহ করি, এখানে সারটা দিয়ে, ইউরিয়া সার দিয়ে ঘাসের যোগান করছি আর কি। তো এখন ইনশাল্লাহ নতুন ধান না আসা পর্যন্ত আমার ঘাস এখান থেকে চলে আসবে। আর নতুন ধান চলে আসলে নতুন নতুন ক্ষেত করবো, ওইখান থেকে ঘাস চলে আসবে। তো এই হচ্ছে ঘাসের অবস্থা। এখন আমরা তো ঘাস চাষ করি না, ওই যে ক্ষেত ক্ষেত থেকে ঘাসটাকে আরো বড় করতে দিই আমরা। এই জন্য বড় করতে দিই যে ঘাসটা কেটে আমরা গরু মহিষকে খাওয়াবো, এই জন্য বড় করতে দিই। ওইখান থেকে আমাদের ঘাসটা সংগ্রহ করা। আর যেনারা বাণিজ্যিকভাবে খামার করতেছেন, ওরা তো ঘাস চাষ করে, ওনাদের হিসাব আলাদা। কিন্তু আমাদের হিসাবটা এরকম যে সাথী ফসলতে আগাছা যেটাকে নিধন করে মানুষ, কিন্তু আমরা সেই আগাছাটাকেই যত্ন করি, যাতে একটা পর্যায়ে যায় ওকে আমরা কেটে কেটে খাওয়াতে পারি। সেই ঘাসই হচ্ছে এটা। আর এটা কিন্তু খুব ভালো একটা ঘাস, কারণ সব ধরনের ঘাস এখানে থাকে। আর ঘাস যেটা চাষ করে, এখানে তো এক ধরনের ঘাস থাকে, নেপিয়ার বা পাঁচজন যে ঘাসগুলো আমরা চাষ করি সেই ঘাসগুলো থাকে, কিন্তু এখানে কিন্তু সব রকম ঘাসই থাকবে। তাই দেখুন, গরুর সাপ, মহিষের সাপ দেখেন, মানে সে কিভাবে খাচ্ছে। খাওয়ার জন্য সে এতটা ছিল, কিভাবে সে খাচ্ছে দেখুন। আলহামদুলিল্লাহ এভাবে খেলে কোনো সমস্যা হবে না। কয়েকদিনের মধ্যে আমার গরুটা, মহিষগুলো একটু ঝিমাই গেছে, শরীরটা একটু ভেঙে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে যাবে। এই যে গোসল করে নিয়ে আসলাম বিকালবেলা, এনে ঘাস দিয়েছি। এই ঘাস খেলে পেট ভরে যাবে, আর পেট ভরে গেলে আর কোনো সমস্যা হবে না। আবার সকালবেলা তাদের অন্য যে খাবার থাকে সেই খাবার দিয়ে দিব। এই হচ্ছে বর্তমান আপডেট মহিষের। আর আপনারা যারা মহিষ পালতে চান বা কিনতে চান, অবশ্যই কিনবেন। আর এটা কি হিট আসছে নাকি? দেখি তো, দেখি দেখি। না, হিট আসেনি। এটা হলো কেন? সরি, মাফ করবেন। এটা কারণ হচ্ছে, যদি মহিষটা হিটে আসে তাহলে তার লজ্জার স্থানে হাত দিলে সে কিচ্ছু বলবে না, আর যদি হিটে না আসে তাহলে সে লাফালাফি করবে। এই জন্য একটু ট্রাই করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি নতুন ভাবে ভিডিওটা আমার দেখেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো জায়গা থেকে ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে। আর দোয়া করবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।